যা যা বলে দে, তুফানের বাপ এসেছে। হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদ হয়ে যাচ্ছি। সত্যি আমরা বরবাদের টিজার থেকে তো বরবাদ হয়ে যাচ্ছি ভাই, জীবন তো বরবাদ হয়ে যাবে এরকম। মানে এত ভালো একটা টিজার হয়েছে, সিরিয়াসলি আমি বারবার বলছি, রাক্ষস এসকে যেন ফিরে এসছে আমাদের শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টারকে মেগাস্টার রূপে প্রেজেন্ট করতে পারলে না, তার থেকে আনন্দ আর কিছু নেই। তো এই টিজারটা না এক কথায় ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে কারণে এই ভিডিওটা বানাতে এলাম। এবং সিরিয়াসলি আমার চ্যানেলেও মানে আমি এইটারই অপেক্ষা করছিলাম কখন শাকিব খান আসবে একটা এরকম বম্ব নিয়ে, যাতে আবার সেই আলোড়নটা ওঠে, আবার সেই তুফানের মতন ক্রেজটা ওঠে যে আমরা আলোচনার পর আলোচনা করে যাচ্ছি সিরিয়াসলি। তো শাকিব খানের টিজার দেখার পরে আমার বিশ্বাস যে সবার সেই ক্রেজটা আবার তৈরি হয়ে গেছে, সেই পাগলামিটা আবার তৈরি হয়ে গেছে, হু হু করে ভিউজ আসছে। ইভেন কি মানে আমার চ্যানেলের কথা বলছি, জাস্ট আমার চ্যানেলে এই কিছুক্ষণের ভিতরে 40 মিনিটের ভিতরে 5,000 ভিউজ হয়ে গেছে। হোয়াট, মানে এটাই শাকিব খান কোনো ব্যাপার না, দিস ইজ শাকিব খান পাওয়ার না। বারবার বলি যে শাকিব খানকে যদি কেউ শাকিব খান রূপে প্রেজেন্ট করতে পারে, দরদকে পুরো স্কিপ করে দাও, ঠিক আছে? মানে তুফান এসছে, তুফানের পরে তুফানের বাপ, এই যে বরবাদ এসছে, বরবাদ ভাই, এটা কি ছিল? এখন আমি তোমাদেরকে বলছি কি হয়েছে। 1 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ পেতে চলেছে সম্ভবত বরবাদ। ইয়েস, 10 লাখ তো 1 ঘন্টায় টেনে নেবে ভাই। মানে অল অ্যাক্রস, মানে যে মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে, যেরকম ধরো ফেসবুক, ইনস্টাগ্রামে কি ছেড়েছে যাই না, আমি শুধু ফেসবুক আর ইউটিউবের কথাই বলছি। তাতেই দেখো অলরেডি এখনই আমি তোমাদেরকে বলছি 1 মিলিয়নের কাছাকাছি চলে গেছে। মানে 1 ঘন্টাও হয়নি, 1 ঘন্টার আগেই 1 মিলিয়ন বলা যেতে পারে, যে 1 মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে ভাই। আমি ধরলাম কথার কথা 1 ঘন্টায় 1 মিলিয়ন ভাই। তাহলে গোটা দিনটা যে একদিনে 1 কোটির যে টার্গেট, সেটা মানে 10 মিলিয়ন করতে হবে। তো অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম সাকিবিয়ানদের টার্গেট, লেগে পড়ো ভাই। এই যা মানে টিজার হয়েছে, বাংলাদেশ কেন, আমি বাংলা সিনেমাতে বাপের জন্ম এরকম টিজার দেখিনি। এটা জাস্ট লেভেলের টিজার হয়েছে। যারা অনেকেই বলছে মার্কো দেখে আসো, গিয়ে এ দেখে এসো, ও দেখে, ভাই আগে ভাবো যে বাংলার কনস্ট্রাক্টটা কী। বাংলায় এত কম বাজেটে একটা এরম প্রজেক্ট নির্মাণ করা, আমি কোনো বাংলা ছবিতে এরকম স্কেল সত্যি বলছি আমি দেখিনি, আমার জ্ঞান তো আমি দেখিনি। হতে পারি আমি ভুল হতে পারি, বাট আমি আমার জ্ঞান তো দেখিনি। আমি কোনো মানে আমি বুঝতেই পারছো যে এটা দেখে জাস্ট আমি ছিটকে গেছি, যে কারণে এতটা সাপোর্ট করছি এই প্রজেক্টটাকে নিয়ে। জাস্ট মানে সেলিব্রেট করা মানে আমি মাতবো ভাই এই প্রজেক্টটাকে নিয়ে। আমি ডিসাইড করে টিজার দেখে আমি ডিসাইড করি এই প্রজেক্টটাকে নিয়ে ভাই যা যখন কথা বলা সব বলবো ভাই। হেভি লেগেছে টিজার, জাস্ট ছিটকে দিয়েছে আমাদেরকে। আচ্ছা চলো এবার তোমাদেরকে একটা করে বলি। প্রথমত ফেসবুক ধরবো, ঠিক আছে? ফেসবুকের রিয়েল এনার্জি প্রোডাকশনের যে অফিসিয়াল ফেসবুক পেজটা রয়েছে, সেখানে অলরেডি বরবাদের টিজার এখন 37,600 দেখা যাচ্ছে। ইয়েস, অরিজিনাল ভিউজটা আরেকটু বেশি হবে, 37,600 এখন দেখা যাচ্ছে অলরেডি। তো আমরা এইটুকু ধরতেই পারি যে এটা 40,000, ধরো আমরা এটা ধরলাম 40,000, মাথায় রাখছি সব আমরা ক্যালকুলেট করে নেবো 40,000। আচ্ছা, তারপরে আমরা আরেকটা কি ধরছি, তারপরে চলে আসি আমরা শাকিব খানের অফিসিয়াল পেজে এখন দেখো 3,12,000 হয়ে গেছে, এটা 3,12,000। তো আমরা 3,12,000 ধরে নিলাম, তাহলে কত হলো? 3,42,000, সরি হ্যাঁ 3,42,000 কোথায়, 52,000, 3,52,000 কিন্তু অলরেডি আমাদের কাছে অলরেডি হয়ে গেল, ঠিক আছে? এবার ফাইনালি মেহেদি হাসান হৃদয়ও কিন্তু ছেড়েছে। তো তার পেজটা থেকেও আমরা দেখব। জাস্ট মানে আমি জাস্ট ঘামছি, দেখো এত এক্সাইটেড হয়ে গেছে। আমি কোনো মানে বাংলাদেশের সিনেমা নিয়ে এত এক্সাইটেড হইনি, সিরিয়াসলি বলছি। আফটার তুফান আমি এতটা এক্সাইটেড হয়ে পড়েছি, আর শুধু টিজার দেখে। মেহেদি হাসান হৃদয়ের পক্ষ থেকে 60,000 ভিউজ এসছে, 61,500 এসছে, 62,000ই ধরলাম, প্লাস 62,000 ধরলাম, ঠিক আছে? ফেসবুক অলমোস্ট ডান, ঠিক আছে? ফেসবুক আমরা ডান। ও আমরা ইদিগার থেকে যাই না, ইদিকা ছেড়েছে নাকি, আমি ইদিগার থেকেও দেখছি, ইদিকা যদি ছাড়ে তাহলে ইদিগার থেকেও পেয়ে যাবো আমরা। মনে হয় না ইদিকা ছেড়েছে, তাও দেখছি। না, ইদিকা ছাড়েনি, ইদিকা জাস্ট শেয়ার করেছে, মানে বরবাদের টিজারটা শেয়ার করেছে। দেখো এদিকে বরবাদের টিজারটা শেয়ার করেছে। এবার আমরা ইউটিউবে চলে আসবো, ঠিক আছে? ইউটিউবে কিন্তু আরও খেলা ভাই, ইউটিউবে তো ক্র্যাশ করে গেছে, ইউটিউব চ্যানেল ক্র্যাশ করে গেছে। আসছে একটা করে। প্রথমত এসকে ফিল্মসে একটা ভয়ঙ্কর ভিউজ আসতে শুরু করে দিয়েছে, 1 ঘন্টায় 1 লাখ, আমি এইটা তোমাকে কনফার্ম বলতে পারি, কারণ 15,000 লাইক হয়ে গেছে, 84,000 ভিউজ হয়ে গেছে, 84,584টা ভিউজ হয়ে গেছে 53 মিনিটে। এইটুকু জেনে রাখো যেটা 1 ঘন্টায় 1 লাখ, ঠিক আছে? ইউটিউবের যারা স্টুডিও বা ইউটিউব চ্যানেল যারা চালায়, তারা এটা একদম ক্লিয়ারলি তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে পারবে 1 ঘন্টায় 1
1 লাখ, কারণ ওয়াইটি স্টুডিও তো অরিজিনাল ভিউজটা দেখায়, তো এটা ধরেই নাও যে 1 ঘন্টা 1 লাখ। তো এইবার তুমি ভাবো জাস্ট এখানে 1 ঘন্টা 1 লাখ হয়ে গেল, মানে এখানে আমরা ধরে নিলাম আরও 1 লক্ষ ভিউজ আরও জেনারেট করে ফেলেছে। কত হলো দেখো, 5,14,000 হয়ে গেছে কিন্তু। এবার ফাইনালি দাঁড়াও, এখনও শেষ হয়নি তো, এরপরে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে যাব আমরা। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গেলে সেখানেও দেখবো প্রায় 4,000 না 5,000 বোধহয় ভিউজ পেয়ে রয়েছে। এটারও রিয়েল টাইম ভিউজটা ধরতে হবে। 4,000 ভিউজ, 3,600 লাইকস। দেখো ইউটিউব ক্র্যাশ করে গেছে বন্ধু, ইউটিউব ক্র্যাশ করে গেছে। এরকম দৃশ্য আর কি দেখা যাবে? আমি স্ক্রিনশট করে রেখে দিলাম ফর মেমোরিজ। মানে এটা জাস্ট মানে লেভেলের খেলা দেখিয়েছে ভাই শাকিব খান। তো এখানে আমি ধরলাম মানে এইখানে যা হিসেব হচ্ছে তাতে 30,000 মোটামুটি ভিউজ মিনিমাম হওয়া উচিত। আমি খুব কম করে ধরলাম যে 15,000, চলো 15,000 ধরলাম। তাতে এখনই শুধু ফেসবুক ইউটিউব মিলিয়েই 5,29,000 ভিউজ চলে এসছে। ইয়েস বন্ধুরা, এবার কিন্তু এখনও ইনস্টাগ্রাম বাকি রয়েছে। আমি জানি না শাকিব খান ইনস্টাগ্রামে ছেড়েছেন নাকি, আমি একটু চেক করে নিই, তাহলেই বুঝে যাব শাকিব খানের ইনস্টাগ্রাম হ্যান্ডেলস থেকে কোনো রকমের কিছু ছেড়েছেন নাকি। উনি বরবাদের টিজার ছেড়েছেন। ইয়েস, রিয়েল এনার্জি প্রোডাকশনের পক্ষ থেকেই ছাড়া হয়েছে, ইনস্টাগ্রামেও ছাড়া হয়েছে। সেখানেও দেখো 9,000 ভিউজ এসছে। ইয়েস, 9,000 ভিউজ এসছে। এটারও আমি রিয়েল টাইম ধরলাম 10,000। তো এখান থেকেও আরও 10,000 এলো। মানে এটা জাস্ট ঘ্যামা ব্যাপার স্যাপার হচ্ছে কিন্তু, অলরেডি কাউন্টডাউন চলছে কিন্তু। 10,000 চলে এলো, 5,40,000 প্রায় হলো। এবার এরকম ইনস্টাগ্রামে আরও নানান আর্টিস্টরা ছাড়বেন, করবেন। এখান থেকেই মোটামুটি এখনই এত কম সময়ের ভিতরে এই নাম্বারসটা জেনারেট করে ফেলেছে 5,40,000। ভাবা যাচ্ছে 1 ঘন্টাও এখনও ঠিক করে কাটেনি। এটা 1 ঘন্টা বাদে কী হবে, মানে সারা দিনটা পড়ে আছে, 24 আওয়ার্স পড়ে আছে। ঠিক কালকে এই এখনকার টাইম অনুযায়ী কথা হবে, খেলা হবে। জাস্ট জমিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান। এই হচ্ছে ক্রেজ। ভালো সিনেমা করুক, ভালো গ্র্যান্ডার দিক, ভালো ভিজুয়ালস দিক, আর দেখতে শাকিব খানকে হেভি লাগুক, ঠিক আছে, আর ভালো ভালো ডায়লগ থাকুক, কনফার্ম ভাইরাল হবে ভাই। ওটা শাকিব খান, ওটা শাকিব খান একটা বিরাট বড় মেগাস্টার। আমি তোমাদেরকে হিসেব করে দেখালাম কোথা থেকে ভিউজ আসছে, ঝড়ের মতন ভিউজ আসছে। আর তোমরা এখনও রিয়েল ভিউজ জানতেই পারছো না, ফেসবুকের রিয়েল ভিউজও আমরা জানতে পারছি না। শাকিব খানের যে মেন পেজ, ওটা থেকে কিছুক্ষণের ভিতরে মিলিয়ন যাবে, এত ভাইরাল হচ্ছে ওটা। এবং এই টিজারটা এমন হয়েছে না, এটা ভাইরাল হওয়ার মতন টিজার হয়েছে। তো ভাই কোটিতে তো খেলবেই শাকিব খান। আর মানে আমার যেটা মনে হচ্ছে, এটা জাস্ট মানে ঈদ কাঁপাতে আসছে পুরো, মানে ঈদ পুরো দখলে নিতে আসছে বাংলাদেশে। মানে কি করেছে, মানে আমি সত্যি বলছি, অন্য কেউ আর ধারে পাশে টিকবে না। এটা নিয়ে না হয় অন্যান্য অনেক ভিডিওতে আলোচনা হবে, সবে তো শুরু, টিজার এসছে, খেলা তো সবে শুরু। এ তো তুফানের খেলা শুরু হয়েছে বন্ধুরা। তুফানের টিজার যখন এসেছিলো মনে করে দেখো, তারপর থেকে কিন্তু আসল আলোচনাটা শুরু হয়ে গেছিলো এবং আসল হাইপটা বিল্ড হতে শুরু করেছিল। কারণ এমন টিজার বানিয়ে দিয়েছিল রাফি যে ওই লেভেলের আলোচনা। এ তো তুফানের বাপ এসছে ভাই, এ যা করে দেখিয়েছে, এ যা রাক্ষসকে দেখাচ্ছে, এ তো তুফানের থেকেও বড় রাক্ষস। তো এরম একটা রাক্ষস দেখে আরও বেশি করে ক্রেজ উঠবে এবং আলোচনা তো শুরু হবে এবার কাল থেকে, আসল আলোচনা। জাস্ট ঝড় উঠে যাবে। এরকম একটা টিজারের দরকার ছিল সত্যি, মানে এটা জাস্ট ধাক্কা দিয়ে দিয়েছে রীতিমতো। মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে অন্য মাত্রায় তুলে নিয়ে যাচ্ছে এই সিনেমাটা। চরম ভাইরাল হয়ে গেছে। জাস্ট তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কি আর কত ভিডিও চাই শাকিব খানকে নিয়ে কমেন্টসে জানাও, আসতে থাকবে। বাই বাই।